প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আজ। আর এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে আসলে কি বলবো, বাইরে বেরোনোটা খুব কষ্টকর। তো আমাদের বাংলাদেশটা চিরসবুজে ঘেরা। তো চারিপাশে চিরসবুজের সমাহারের ভিতর দিয়ে বৃষ্টিটাও ঝরছে। তো আসলে বৃষ্টির দিনে ভিজতে কিন্তু খুব ভালো লাগে। তো আসলে বৃষ্টিতে ভিজলে তো ঠান্ডা লাগে। আরেকটা বিষয় হচ্ছে যে আমি আমার বাসা যশোর। তো যশোরের ম্যাক্সিমাম জায়গায় কিন্তু আসলে পুকুরের চাষরা বিখ্যাত, মাছের চাষ এবং ট্রাক্টর পার্ট ব্যবসা। তো আসলে আমি যেখানে দাঁড়ায় আছি এই মুহূর্তে একটা হ্যাসারের ভিতরে দাঁড়ায় আছি। এখানে কিছু মাছও আছে। তো আসলে যে পরিমাণে বৃষ্টি হচ্ছে, আসলে আমি এসেছিলাম আমার পুকুরে মাছের খাবার দিতে, এসে আমি পুরোপুরি আটকে গিয়েছি এখানে। দেখতেই তো পারছেন আসলে কি জোরে বৃষ্টিটা হচ্ছে। এইসব হাউজে মাছ রেখে দেওয়া হয় দীর্ঘদিন। যে মাছ পানির ঝর্ণাটা হচ্ছে, এই মাছটা প্রায় 8-10 দিন আগে রাখা, কোনো সমস্যা হয় না। তো যশোরে যেহেতু ঐতিহ্য মাছের ব্যবসা, আমিও খুব কম বেশ টুকটাক মাছের ব্যবসার সাথে জড়িত। আসলে অনেকে মাছ চাষ করে শখে, অনেকে ব্যবসা, অনেকেই আহ, আহ, শখের বশে করে। আমি শখের বশে করি। একটা জিনিস আপনাদেরকে দেখাই, পুকুরের মাঝখান দিয়ে এই দেখেন স্পিডের বোতল, ফুটিকা বোতল, কেলেমনের বোতল, ও একটা পেপসির বোতল, ও একটা কেলেমনের বোতল। আপনারা বলতে পারেন হয়তোবা যে আসলে পুকুরের ভিতরে এগুলো ঝুলছে কেন। আসলে বিষয়টা হচ্ছে, পুকুরে যে মাছ থাকে, এই মাছের সুরক্ষার জন্য বক বা পাখিতে খাবে না বিধায় এই বোতলগুলো দেওয়া। অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন, তো আগে ভাগে আমি এর উত্তরটা দিয়ে দিছি। আমি ভিজে যাচ্ছি, তারপরেও কিন্তু আসলে আমি ভিডিওটা করলাম আপনাদের একটু দেখাবো বলে যে যশোরে কেমন বৃষ্টি হচ্ছে। বাতাসও হচ্ছে হালকা হালকা। আসলে যেখানে দাঁড়ায় আছি এখানে বসতেও অনেকটা কষ্ট হচ্ছে বৃষ্টির কারণে। গায়ে সিজ এসে লাগছে, প্যান্টটা তো অলরেডি ভিজে গেছে। তো যাই হোক, আমি একটু বিভিন্ন ধরনের ভিডিও করতে পছন্দ করি, এই জন্য ভিডিওটি করলাম আপনাদেরকে দেখাবো যে আমাদের যশোরের চিরসবুজটা এবং আমার গ্রামটা কেমন। ওই যে একজন হেঁটে যাচ্ছে, এটা আমার গ্রামের আঁকাবাঁকা মেঠো পথ, আর চারিপাশে মাছের চাষ। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আপনার জন্য দোয়া রইল। সেই সাথে আমার ভিডিওটি অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আল্লাহ হাফেজ।